পুতিন এক হিংস্র ও অত্যাচারী শাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে স্নাতকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। জো বাইডেন বলেন, ইউক্রেন যুদ্ধে কোনো মার্কিন সেনা অংশ নিচ্ছে না, কিন্তু আমরা ইউক্রেনের পাশে আছি এবং আগামীতেও থাকব। বক্তব্যের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বলেন, আমরা এমন এক ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছি যাকে আমি বহু বছর ধরে চিনি। সে একজন হিংস্র ও অত্যাচারী শাসক। বাইডেন আরও বলেন, পুতিন নিশ্চিত ছিলেন ন্যাটোতে ফাটল ধরাতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন 2021 সালে জেনেভায় এক বৈঠকে ইউক্রেনকে নিরপেক্ষ রাখতে বা ফিনল্যান্ডের মতো করতে চাইলে এর ফল হবে সমগ্র ইউরোপ ন্যাটোতে যোগ দিবে। আজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা জোট অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এদিকে রুশ প্রেসিডেন্টকে নিয়ে জো বাইডেনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি। তিনি জানান, রুশ প্রেসিডেন্টকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়ে বাইডেন সমগ্র রুশ জাতিকে অপমান করেছেন। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, আমি বিশ্বাস করি এ ধরনের ব্যবহার যে কোনো দায়িত্বশীল রাজনীতিবিদদের ক্ষেত্রে অগ্রহণযোগ্য, বিশেষ করে সেই রাজনীতিবিদ যখন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের নেতা। রুশ কূটনীতিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রশাসনকে এটা অনুধাবন করতে হবে যে আমরা আমাদের জাতীয় স্বার্থ মেনে নিরপেক্ষ ও সার্বভৌম নীতি অবলম্বন করতে থাকব। সাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।